SSD অফিশিয়াল। এই তুই আমাকে বিয়ে করেছিস কেন? আজ বাসরাত, তবু একটা পাপ্পিও দেস না, মুখ অন্যদিকে ঘুরিয়ে রেখেছিস। কোথায় ভেবেছিলাম বর এই করবে সেই করবে, বান্ধবীদের কথার সাথে কোনো মিলই খুঁজে পাচ্ছি না। বাসর রাতে নতুন বউয়ের মুখে তুই নামক ডাকটা শুনে খানিকটা অবাক হলাম। কি হলো, কিছু বলছিস না কেন? বিয়ে কেন করেছিস? কিছু করবি না? না করলে ফল কাটার ছুরি গলায় চালিয়ে দিব। এই কথা শুনেই আমি ভয় পেয়ে গেলাম। এই এই তুই ভয় পাচ্ছিস কেন? ছুরি তো চালাবো আমার গলায়, আর ফাঁসি হবে তোর। সরি, তুই করে বলে ফেললাম। আচ্ছা বাদ দেন ওই সব, তাকান আমার দিকে। আমার বুকের ঠিক বাম পাশটায় একটা তিল আছে। বুকের বাম পাশে তিল থাকলে নাকি বর অনেক রোমান্টিক হয়। পিচ্চি বউয়ের মুখে এসব কথা শুনে আমি অবাক দৃষ্টিতে তাকিয়ে বলতে লাগলাম, মানে কি বলছে এসব? এইসব কি বলতে হয়? চুপচাপ ঘুমাও, নইলে নিচে শুতে হবে। বয়স 15-16 হবে কিনা সন্দেহ আছে, আর কথা বলে কি এক একটা। হায় আল্লাহ, কি বলেন আপনি? আপনি না আমার স্বামী। ভাবি বলছে স্বামীর কাছে সব বলতে হয়। আচ্ছা, আরো কোথায় কি আছে বলবো জানেন? আমার না নাভির কাছে। মেয়েটা তো দেখছি আমায় পাগল বানিয়ে ছাড়বে। এই পিচ্চি, চুপ করবে তুমি? শুনেছি বাসর ঘরে নাকি এই হয় সেই হয় স্বামী স্ত্রীর মাঝে। আপনি তো দেখছি কিছুই করছেন না, একটা কিসও তো করতে পারেন। ছাই রোমান্টিক আপনি। আচ্ছা, জড়িয়ে নিতে তো পারেন, তা না করে মাঝখানে কোলবালিশ দিয়ে রাখছেন। এগুলো কার কাছে শুনেছো? কেন, ভাবির কাছে। আর কি শুনেছো? ভাবি বলছে স্বামী যেমন যেমন করতে বলে তেমনই করতে। ও আচ্ছা, খুব ভালো তোমার ভাবিটা। এখন তুমি ঘুমিয়ে যাও। তোমার ভাবি বলেছে না স্বামী যা বলছে তাই করতে। সো তাড়াতাড়ি ঘুমিয়ে যাও। তাহলে ঘুমাবো? বাসর রাতে নাকি ঘুমায় না? তুমি কি আমাকে ডব দিচ্ছ? আচ্ছা, তোমার কি কোনো সমস্যা আছে? এর জন্যই কি মাঝখানে ইন্ডিয়া পাকিস্তানের বর্ডার করে রাখছো? এই পিচ্চি চুপ কর, ঘুমা বলছি, ঘুমা। বাসর রাতে কত কি করে শুনেছি স্বামী স্ত্রী, আর তুমি আমাকে ঘুমাতে বলছো? এখন তুমি ঘুমাবে নাকি নিচে নামিয়ে দিব? ছিল বাসর রাত নিয়ে কত পরিকল্পনা, কিন্তু কপালে যা বাচ্চা মেয়েটাকে বিয়ে করতে হবে তা কখনো জানতাম না। এমন পিচ্চি মেয়েকে কিছু করলেই কাল সবাইকে বলে দেবে। আচ্ছা, একটা পাপ্পি দিই আপনাকে। এই বলে মুখের কাছে মুখ নিয়ে ঠোঁটের সাথে অনেক কষ্টে নিজেকে সামলালাম। পিচ্চিটা তো বড় বড় কথা বলছে, কিন্তু কিছু করলে যে চিৎকার শুরু করবে সেটা তো আমি খুব ভালোভাবেই বুঝতে পারছি। তাই পিচ্চিটাকে সরিয়ে দিলাম আর বললাম, এই মেয়ে, এত বাসর করার শখ জাগছে? নাকে টিপ দিলে দুধ বের হয়ে আসবে, আর সে কিনা বাসর রাত নিয়ে লাফালাফি করছে। আপনি ভুল বলছেন, নাকে টিপ দিলে দুধ বের হয় না, দুধ তো বের হয়। এই পিচ্চি চুপ চুপ চুপ। আমি পিচ্চি না, আমার বয়স 15 বছর 3 মাস 17 দিন। হ্যাঁ বুঝছি, এখন ঘুমাও। ও, আপনাদের তো পরিচয়টাই দেওয়া হয়নি। আমি জিসান আহমেদ রাজ, অনার্স কমপ্লিট করে বাবার হোটেলেই খাচ্ছি। তাই বাবা এই পিচ্চি মেয়ের সাথে আমার বিয়ে দিয়ে দিয়েছে। পিচ্চিটা মানে আমার বউ, কথামাত্র ক্লাস 10-এ পড়ে। হঠাৎ রুমের বাতি কে যেন জ্বালিয়ে দিল। এই পিচ্চি, এই কি করো? কেন, দেখতে পাচ্ছেন না আপনি? কাপড় কেন খুলছো? আমি কাপড় পরে ঘুমাতে পারি না। এতক্ষণ যাও নিজেকে বুঝিয়ে সুঝিয়ে রাখছিলাম, এখন আর এই অবস্থায় পিচ্চিটাকে দেখে আর নিজেকে। আচ্ছা, তুমি যে আমার সাথে বাসর করতে চাচ্ছ, আমি যদি তোমার সাথে বাসর করি তাহলে তো তুমি অনেক ব্যথা পাবে। কেন ব্যথা পাবো? বাসর করলে সবাই পায়, বুঝলে? তাহলে আমরা এখন বাসর শুরু করি। এখন আমি তোমার সাথে যা যা করব এগুলো কিন্তু কাউকে বলবে না, ওকে? আচ্ছা, বলবো না। সত্যি তো? আরেকটি শর্ত আছে, তোমরা সবাই কিন্তু কাউকে বলতে পারবে না। যাই হোক, অনেকদিন পর অনেক বেশি রোমান্টিক একটি গল্প দিলাম। আসলে কোনো একটি ভাইয়া প্রায় প্রতিদিনই কমেন্ট করে যে একটি রোমান্টিক গল্প দিতে, না দিলে নাকি সে আমাদের ভিডিও দেখবে না, সে অনেক রাগ করেছে। তো এই ভিডিওটি ওই ভাইয়াটার জন্য,
আইডিটার নাম আমার মনে নেই। তো আশা করছি তোমার রোমান্টিক গল্প তুমি পেয়ে গেছো। এখন থেকে ঠিকমতো গল্প না শুনলে তোমার নাক ভেঙে ফেলবো। তো সবাই ভালো থেকো। গুড নাইট, সরি এখন তো সন্ধ্যা। গুড ইভিনিং।